তবে আয়েশা জানিয়ে রাখো, তোমার আব্বা হাফেজে কোরআন না আমার সাহাবী? বলে ওগুলাও শুনতে চাই না প্রাণের স্বামী, আমার আব্বা কি কোনো সুপারিশ করতে পারবে? আল্লাহর পয়গম্বর নিচুর দিকে মাথা দিয়ে পানি পড়তেছেন, টপ 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 করে জমিনের মধ্যে পানি পড়ে। হযরত আয়েশা ডাকতে বলে, স্বামী আমার কথা শুনে কি আপনি কষ্ট পাইছেন, এই জন্য কাঁদতেছেন? বলে, বিবিরে কষ্ট পাই নাই, তবে রব্বে কারীম আমাকে এই মুহূর্তে আমাকে কি করলেন, ওহী নাযিল করলেন। রব্বে কারীম আমাকে জিবরাইলের মাধ্যমে জানায় দিলেন, এই পৃথিবীর মধ্যে যদি একটা আলেম সন্তান কেউ বানায় যাইতে পারে, অথবা আলেম বানাই নাই, যারা লেখাপড়া করে তাদের সহযোগিতা করে, অথবা গোষ্ঠীর মধ্যে একটা আলেম বানাইছে, আলেমটা যদি দিনদার হয়, ওই আলেম কোটি কোটি তারকার চাইতে জাহান্নামী মানুষ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কি বৈশা ফায়দা হয়েছে? মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাজানরা, আর লম্বা চূড়া কথা হবে না, একটু দিলের কান্দা শুনিয়া যান। হয়তো আপনারা আজকে 1 থেকে 1.5 ঘন্টা বান শুনবেন, কিন্তু আমাদের তো প্রায় দৈনিকে আলোচনা করা লাগে। যাদের সাথে আমার ফেসবুকে অ্যাড আছেন, যারা ফেসবুকে বন্ধু আছেন, অনেক সময় দেখেন কোন জায়গায় বয়ান হয়, কিন্তু ভাইজান পৃথিবীর মধ্যে যাই নাই, শুধু বাংলাদেশের অনেক জেলায় আল্লাহ পাক নেয়। কিন্তু আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আমার অধিকাংশ সফর সাথী আমার এই মাদ্রাসার একজন শিক্ষক হযরত মাওলানা মোহাম্মদ আলী মিসবা থাকেন। বাবা, গ্রামের লোক নিয়ে বসে যেরকম মজা পাওয়া যায়, এলাকার লোক বসে নিয়ে যেরকম মজা পাওয়া যায়, অন্য অন্য মানুষ নিয়ে বয়ান করে এত মজা পাওয়া যায় না। কারণ আমি যেই সমস্ত লোকগুলো যেদিন খবর পাবে তারা চলে যাবেন, আমার জানাজার জন্য শরীক হয়ে যাবে। অথবা যুবকরে, আমার সবচাইতে বেশি কষ্ট লাগছে 2 জন ব্যক্তিকে দেখে। যুবকরে, একদিন যখন সাগর বাঁধা আমরা কালেকশন করলাম, আরো লোকজন গেছে, এ যুবক যুবতীর দল, অত্র মাদ্রাসার এবং কবরস্থানের যিনি সভাপতি, একটা লোক সবার কাছে ভালো হইতে পারে না, মুহতামিম সাহেব সব হুজুরের কাছে ভালো হইতে পারে না, সব শিক্ষক ও মুহতামিমের কাছে ভালো হইতে পারে না। তবে একটা কথা জানিয়ে রাখেন বাবা, আপনি যেই কবরের যাত্রী, আমিও কিন্তু ওই কবরের যাত্রী, আমারও কবরে যাইতে হবে, আপনারও কিন্তু কবরে যাইতে হবে রে বাবা। এ মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। নবী এখনো জিন্দা, নবী এখনো রওজায়ে আতারে শুয়ে আছেন। বাবা, পৃথিবীর মধ্যে 3টা জায়গায় আযাব হয় না। 1 নাম্বার হলো কার রিয়াজুল জান্নাত, 2 নাম্বার হলো কার জান্নাতুল বাকি, 3 নাম্বার হলো কার জান্নাতুল মাওয়া। এ আমার কলিজার আম্মা জানেরা, ও হৃদয়ের স্পন্দন আম্মা জানেরা, আমার মালিক যে কত মায়া, আমার মালিকের কত দয়া, আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম কহার। আমার আল্লাহ যখন কহার রূপে তাকাবে রে বাবা, আমার আল্লাহ যখন রহমানের রহিম, যখন রহম নিয়ে তাকাবেন রে বাবা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু আজকে কবরস্থানের মাহফিল, এই জন্য খবর নিয়ে 2-4টা কথা বলবো, বলে আমি এখান থেকে হয়তো অন্য বক্তা চলে আসবে। এই মুসলমান ভাইরা, ও আমার আগুরিয়ার আমার ভাইরা রে, হরিনাথপুরের ভাইরা রে, ও দেলুয়া উত্তর পাড়ার ভাইরা রে, ও চরের ভাইরা রে, ও 10 কাতার মুরব্বী বাজানরা, ও 10 কাতার যুবক ভাইরা, ও পর্দার আলোর মারা, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মক্কাতে গেছেন বাবা, জান্নাতুল মাওয়ায় যারা গেছেন, জিন মসজিদের একটু পরেই হলো কার জান্নাতুল মাওয়া। এক পাশে মহিলাদের কবর, আর এক পাশে হলো কার পুরুষদের কবর। মহিলার কবর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেই কবরের মধ্যে আল্লাহর রাসূল রাখছেন, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
খাদিজার ঘরের মধ্যে ঢুকছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থরথর করে কাঁপতেছেন। আল্লাহর রাসূল ঘরের মধ্যে চলে গেছেন। কি ব্যাপার বিবি, তুমি কাঁপতেছো কেন? কি হয়েছে তোমার, কি সমস্যা? রাসূল, বড় ভয় লাগে, আমি কবরের মধ্যে কেমনে থাকবো। এ যুবক ভাইরা রে, কিছুদিন আগে আমার একটা মা ওই মারা গেছে, আমার ভগ্নিপতি নজরুল ইসলামের আম্মা। যুবক রে, গতকালকে ওই বাড়িতে সম্ভবত না বুধবারের দিন দাওয়াত খাইলাম। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, চোখের পানি ধরে রাখা যায় না যখন দোয়া করা যায়। আমার রজব কাকা দোয়া করলেন, বাইরে থেকে দেখতেছি বেটারা কাঁদতেছে, বিশেষ করে আমার ওইটা যুবকরা, আমার মতো কার যেন বাবা নাই, কার যেন মা নাই। আজকে একটু ইখলাস নিয়ে বসেন, বরকত দেওয়ার মালিক কিন্তু আমার আল্লাহ। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে স্টেজে আসার সময় আল্লাহর এক বান্দি আমাকে ডাইকে নিয়েছেন। সম্পর্কে আমার উপিল বোন হয়, আমার বেলাল দুলাভাইয়ের বিবি, অর্থাৎ সৌদি প্রবাসী সোহেলের আম্মা। এই যে মুজাম ফকিরের বেটা, আমার সম্পর্কে তাওই হয়। শাহাদতের বাড়িতে খানা খাইতেছে, ওই ঘরের মধ্যে যাব না। তারপরে কয় হুজুর একটু ঘরের মধ্যে আসেন। কত চেষ্টা করলো, হুজুর একটু খানা খান। সেই 10টার সময় বাড়ির থেকে গর্দি খানা খায়া বাড়াইছি। এখন পর্যন্ত আল্লাহর কসম, মাদ্রাসায় শুধু একটা বিস্কিট, এখানে লোকজন বসায়া একটা বিস্কিট খায়, একটা একটু গরম পানি খায়, এখানে বসেছি রে বাবা। আমাকে যখন ওই বোনটা আমার হাতে টাকা দেয়, কিন্তু আজকের যিনি টাকা দিয়েছেন, কথাটা পরে বলবো, হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা যখন কি করলেন, ঘরের মধ্যে ঢুকছেন। আদরের বিবি 40 মণ স্বর্ণ দিয়ে বিয়ে বইছেন। দুই একটা সোনা না, 40 মণ স্বর্ণ, 40 ভরি না বাবা, 40 মণ স্বর্ণ। মুসলমান ভাইরা, ও আগুরিয়া হরিনাথপুর দক্ষিণ পাড়া উত্তর দিলওয়া, অর্থাৎ কবরস্থানের যারা আওতাভুক্ত আছেন, যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, আগামীকাল যদি বলেন 1 কোটি টাকা দিয়ে আগুরিয়া বয়ান করবেন, আমার বয়ান করা সম্ভব না। অধিকাংশ সময় আমি ডেট নেওয়ার বলি, আমার বাপও যদি হয়, যেই জায়গায় ডেট লিখবো, দ্বিতীয়বার ওই জায়গায় ডেট ঘুরানো হবে না। কারণ তারা পোস্টারিং করে বড় আশা করিয়া, বড় কষ্ট করিয়া। মুরব্বি বাজানরা কাঁদতেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, রাসূলের বিবি কাঁদতেছেন। ফাতেমার আম্মা কান্দে, জয়নবের আম্মা কান্দে, কুলসুমের আম্মা কান্দে, 4টা মেয়ের আম্মা কান্দে, রুকাইয়ার আম্মা কান্দে, এরপরে 2টা বেটার আম্মা কান্দে, 6 জন সন্তানাদির আম্মা কাঁদতেছে। রাসূল ডাকতে বলে, বিবি রে, তুমি ঘরের মধ্যে থরথর করে কাঁপতেছো কেন? হযরতে খাদিজাতুল কুবরা ডাকতে বলে, স্বামী কি জন্য কাঁদতেছি আপনি কি বুঝতেছেন না? ও বিবি, আমি তো গায়েব জানি না, আমি তো তোমার খবরও জানি না, তোমার অন্তরের মধ্যে কেমন লাগে তাও তো আমি জানি না রে যুবক। আমার ওই মা যেদিন ইন্তেকাল করেন বাবা, শুনলাম গোসল করেছে, ঘরের মধ্যে যায় আর দুনিয়ার মধ্য থেকে নাই, মেনে নেওয়া যায় না। যুবক ভাইরা, সবচাইতে আমি কষ্ট পেয়েছি, আমার বিশ্বাস রে বাবা, আমার একটা বোন ছিল আমেনা নামে, কবরে রাখছি আল্লাহর কসম। মাদ্রাসায় ঢোকার পরে আগে গাড়িটা রাখি, তারপরে কবরস্থানে যাই। শিক্ষকরা কোন জায়গায় আছে না আছে ওটাও দেখি না, আগে কবরস্থানে যাই আর চিন্তা করি, আল্লাহ কোন জায়গায় মানে আমার জায়গাটা হবে, কোন জায়গায় মানে আমার কবরটাকে খনন করার জন্য আসবে, কোন জায়গায় মানে খনন করা হবে। গত মাসের আগের মাসে বাবা 27 তারিখে আমার ভাইনা মামুন চলে গেছে। এখনো অনেক সময় আমার ভাই যখন খানা খাইতে বসি, মা কয়া যখন চোখের পানি ছাড়ে রে বাবা, চোখের পানি আমি দেখতে পারি না। আল্লাহ, আপনি আমার ভাইনা মামুনের কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। বিশেষ করে আমাদের আগুরিয়ার কবরস্থানে
যতগুলো মাইয়া ছুঁয়ে আছে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আমার এলাকার মানুষ যদি আমার গুনার খবর জানতো স্টেজে বসার মতো সুযোগ দিত না, এই মাদ্রাসার মতামিও বানায় দিত না যদি আমার গুনার খবর জানতো। আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, চোখে পানি না আসলে মনটা বুঝান কার যেন মানাই, কার যেন আদরের বাবা নাই। বাবার ওই যে বারান্দায় বসে আছেন মাদ্রাসায়, হাসেম ভাই নামক একটা লোক, ঠিক মতো হাঁটতে পারে না। আমার মুজাম কাকার বেটা কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। ইনিও আমাকে গলার সাথে কানের সাথে কান লাগায় বলে, ভাইজান একটু আমার আব্বার জন্য দোয়া করেন। আমরা প্রায় 20,000 টাকার মতো ব্যবস্থা করছি। যুবক রে, কাদের মা নাই, এই জন্যই কাঁদতেছি। খাদিজা কি জন্য কান্দে, কি জন্য কান্দেন? আল্লাহর নবী রাখতে বলেন, ভাই রাখেন, ভাই বড় ভাই রাখেন দিবনি। এই দুটা পোলা মানে বাচ্চা 66 তো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর রাসূল কাক দেখতেছেন, এই কথা শোনার পরেও যদি চোখে পানি না আসে, আমার মতো মুনাফিক আর কেউ নাই। কবরস্থানের পাশে এসে যদি চোখে পানি না আসে, যারা আসেন অধিকাংশ এই কবরস্থানের যাত্রী, অধিকাংশ লোক এই কবরস্থানের যাত্রী। কেন কাঁদবেন না? সভাপতি সাহেব যদি কাঁদতে পারে, বক্তা যদি কাঁদতে পারে, শ্রোতারা যদি চোখ দিয়ে কাঁদতে পারে, তবে একটা কথা জানিয়ে রাখেন, হাদিসের মধ্যে স্পষ্ট হাদিস, টিকিট কেন যদি লাগিয়ে যায়, দান যখন উড়ায়, বাতাস না থাকলে বড় ফ্যান লাগায় না, চিটা দানগুলো ফাঁকে যায়। ভালো দানের মধ্যেও দুই একটা চিটা দান, কথা বলেন, ওই ভালো দানের মধ্যে দুই একটা চিটা দান থাকে। ওই চিটা দান কি চিটা ধানের দামে বিক্রি করে নাকি ভালো দানের দামে বিক্রি করে? আল্লাহ পাক তেমনি বলে, দুনিয়ার মানুষ যদি তোমাকে এত স্যাক্রিফাইস করতে পারে, দুনিয়ার মানুষ যদি তোমাকে এতটুকু উপকার করতে পারে, চিটা দান 2-4টা দাগ আছে, 10 মনের মধ্যে যদি 1 কেজি চিটা দান যায়, আলাদা দাম দেয়, একই দাম দিয়ে দেয়। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষের যদি এই ক্ষমতাটা থাকে, আর আমি আল্লাহর কেন ক্ষমতা থাকবে না? যদি হাজার হাজার লোক থাকে, একজন লোকের যদি চোখের পানি বাড়ায়, আল্লাহ পাক ওনার উসিলা করে সবটিকে মাফ করে দেয়। এজন্য আজকের মাহফিলটা কবুলিয়াত মাহফিল। কার মা নাই, কার বাবা নাই, আমিও বাবা হারা সন্তান হবে। কাঁদতেছে কে যেন, কে? আমাদের সকলেরই আম্মা। আমাদের কার? তামাম পৃথিবীর সমস্ত মানুষের আম্মা, মানে রাসূলের স্ত্রী, মানে কি আমাদের আম্মা। কুল কায়নাতের মধ্যে যা দেখেন, সর্বোপরি ক্ষমতা আল্লাহর পরে প্রত্যেকটি নবী রাসূল 1,23,999 জন নবী রাসূল আল্লাহর পাগল। আর আল্লাহ কয় 1,23,999 জন নবী, তোমরা সব যদি আমার পাগল হও, আমি একা আমার বন্ধু মুহাম্মাদের পাগল। সেই নবীর আমরা জোরে বলেন, আর একটু জোরে বলেন উম্মত। আহারে, আজকে বাড়িতে যদি বিয়ে নাই, সে তার জন্য গরুর গোশত ব্যবস্থা, মুরগির গোশতের ব্যবস্থা। বাড়িতে আত্মীয় স্বজন আসলে করে ভালো করে তার জন্য বিস্তার ব্যবস্থা করেন, সুন্দর করে খানা পিনার ব্যবস্থা, ভালো একটা খাটে দিতে হবে। নিয়ম নোংরা বিছনায় তাকে শুইতে দেওয়া যাবে না। রব্বে কারীম বলেন, নোংরা বিছনায় যদি তোমার আত্মীয় স্বজনকে না শুইতে দিতে পারো, আমি রব এমনই রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার বলেন। যারা আমাকে রব মনে করবে, যারা আমাকে প্রভু মনে করবে, যারা আমাকে রব মানিয়ে আনিছে, যারা আমাকে প্রভু মানিয়ে আনিছে, দুনিয়ার মানুষ যদি 1 কেজি দানের সাথে একটা চিটা দান ওই দামে দিয়া দেয়, দুনিয়ার মানুষ যদি তার বিয়ানের জন্য, ভাই বেরাদারের জন্য ভালো দরজা লাগাইতে পারে, ভালো বিল্ডিং করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম
আমি কোন দুনিয়ার কোন এমপি মন্ত্রীর মতো না, দুনিয়ার কোন চেয়ারম্যানের মতো না, দুনিয়ার কোন এমপির মতো না, দুনিয়ার কোন মিনিস্টারের মতো না, দুনিয়ার কোন পুলিশের মতো না। আমি আল্লাহ তোমারে যারা আমাকে রব মনে করছো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত না দিয়া পারি না। অনেকেই জোর জোর করে কাঁদতেছেন, হায় 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 হায়। হয়ে গেল কি, যেদিকে তাকাই শুধু আল্লাহকে দেখি। মহব্বত লাগান, মালিকের সাথে লাগান। মহব্বত করতে চাইলে শেষ রাত্রে আল্লাহকে সিজদা দেন, শেষ রাত্রে মালিককে ডাকেন। বিবি ঘুমাইছে, ছেলে ঘুমাইছে, মেয়েটাও ঘুমাইছে, আল্লাহর কসম কইতেছি কাফারা দেওয়া লাগবে না। ওখানে 2-3 জন বসে আছিল, আমার বেটাকে আজকে 2-3টা থাপড় দিছি একটা বিষয় নিয়ে। ছোট্ট এই যেখানে আছিল ফুটফুটে চেহারা, ওকে থাপড় দিছি না, মনে হয় আমার কলিজা কেটে যাচ্ছে। তখন মনে হয়েছে হায় শয়তান, শয়তান কি তোর মধ্যে এমন হইল, তুই বেটারে মারলি? বেটাকে মাইরা যদি এত ময়া লাগে, আর যেই আল্লাহ আপনাকে কুদরতি হাত দিয়া সেই না সেই না বানাইছে। কোন জায়গায় চোখ দিলে ভালো দেখা যাবে, কোন জায়গায় দেখেন না, হাতটা দেখেন না কত সুন্দর বেয়ারিং সেট করে দিছে আল্লাহ। কোনদিন কি কোনো আঙ্গুলের বেয়ারিং পাল্টাইছেন টাকা দিয়ে? পাল্টাইছেন কোনদিন? ফেসবুকে দেখছেন, সোশ্যাল মিডিয়ায় দেখছেন? তো ওই আল্লাহকে রব না মানলে কাকে মানবেন? কান্দে কেটা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান, আপনাদের জন্যই বলতেছি। গেছেন ঘরের মধ্যে, ঢুকছেন, ঢোকার পরে ডাকতে বলে, কি ব্যাপার বিবি, তুমি কাঁদছো কেন? কি হয়েছে, কি সমস্যা? রাসূল, কি জন্য কাঁদছি, আপনি কি দিশা পান না? বলে, আমি তো দিশা পাইলে তোমার জিজ্ঞাসা করতাম না। রাসূল বড় আফসোস, সেই বিষয়টা হলো কার? আপনি না না যাবে না, যাবে না, একসাথে বাজান, একসাথে যাবে না, আমি অনুরোধ করি, যাবে না। আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভাই ভাই, এই যে ভাই, তর্ক না করি, শোনা ভাই, ভালো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি জন্য কাঁদছি, আপনি কি দিশা পাচ্ছেন না? আমি ওই দিকে একটু যাচ্ছি, আমরা সবাই কবরস্থানকে সামনে নিয়ে, আপনারা পিছিয়ে নিয়ে বসেছেন, কিন্তু আমরা যারা স্টেজে আছে আমাদের সামনে। রাসূল, আপনি দীর্ঘদিন একটা জুব্বা পরেছেন, জুব্বাটা পুরান হয়ে গেছে। দেখবেন অনেক মানুষ আছে, অনেক মা আছে, যে জিনিসটা বেশি গায়ে দেয় ওই জিনিসটার মহব্বত ছাড়তে পারে না, ঠিক না? যে জিনিসটা বেশি গায়ে দেয় ওই জিনিসটার মহব্বত ছাড়তে পারে। রাসূল, আমি একটা কাজ করেছি আপনাকে না জানাই। কি করছো? কয়, আপনার একটা জুব্বা ছিল, বেশি ভালো না, অনেক জায়গায় তালিব আছে, সিরাও যাবে, কিন্তু সুন্দর করে আমি সাবান ছোটা দিয়ে পরিষ্কার করে ওই যে একটা ব্যাগের মধ্যে রাইখে দিছি। আমি যেদিন ইন্তেকাল করব, ওই কাপড়টা দিয়ে আমাকে জানাজা, আমার লাশটা পেছায়া জানাজার নামাজ পড়াবে। ও আম্মা জানেনা, তোমার স্বামীর কয়টা কাপড় তুমি এরকম মহব্বত করে রাখছো? জান্নাত কি মামুর বাড়ির টিকিট? জান্নাত কি মামুর বাড়ির আম? না। আল্লাহর নবী বললেন, আরো কিছু? কয়, হ্যাঁ। আপনি মেহেরবানি করে আমার লাশটা আপনি ধোয়াবেন। আরো কিছু? বলে, হ্যাঁ। সবচাইতে একজন মানুষ নিরুপায় হয়, সবচাইতে একজন মানুষ অসহায় হয় যখন তার রূহটা আল্লাহ পাক নিয়ে যায়। তার চাইতেও বেশি অসহায় যখন সাদা কাফনের কাফন পেছাইয়া, পায়ের মধ্যে মরণ দিয়া, মাথার মধ্যে মরণ দিয়া, হাতের মধ্যে বেটারা যখন কাঁদে নেয়, চোখের পানি রাখতে পারে না। আরো সবচাইতে মর্মান্তিক ঘটনা বাবা, বেটার লাশ কোনোদিন মা বাবা দেখতে পারে না। হয়তো বাপ মার লাশ বেটা বেটি দেখতে পারে, কিন্তু বেটা বেটির লাশ মা বাবা দেখলে কলিজায় মানে না। মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাজান না, হিন্দু সম্প্রদায় যারা আছেন আপনাদেরকে উল্লেখ করে কথাটা বলতেছি। আজকেও কিন্তু বাবা সাদর নামে একজন, কি কয় ওকে, খেসি চুলকে কাটে, নাপিত,
ও যখন একটা গজল কইছে তখন আমার কলিজায় লাগছে, ও তো হিন্দু মানুষ, এত সুন্দর করে গজল কইল। আম্মা জান্নাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীয়তের মধ্যেও দিয়েছেন, বাবা কোন স্ত্রী যদি মনে করে আমার স্বামীর লাশটা একটু আমি ধোয়া দেব, অনুমতি আছে দেওয়ার জন্য রে বাবা, কিন্তু না দেওয়াটাই ভালো। কিন্তু কোন স্বামী যদি ইচ্ছা করে আমার বিবির লাশটা দেওয়া লাগবে, শরীয়তে অনুমতি দেয় না। স্বামী যদি ইচ্ছা করে যে আমি আমার বিবির লাশটা আমি নিজ হাতে ধোয়াবো, এটা শরীয়তে অনুমতি নাই। কিন্তু বিবি যদি ইচ্ছা করে আমার আদরের স্বামী যার সাথে 40 বছর 50 বছর ঘর সংসার করলাম, এনার লাশটা আমি দোয়ায় দেব, মহব্বত বেশি, আলমার ও মাআমান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে হাসেন নাসার আমার স্বামীর লাশটা। কারণ স্বামী যদি বিবির প্রতি একটু নারাজ থাকে, যেমন মা আর বাবা যদি কোন সন্তান যদি আলেমও হয়, মুফতিও হয়, মুহাদ্দিস হয়, শাইখুল হাদিস হয়, যদি তার মা বাবা ওই সন্তানদের প্রতি একটু মনোক্ষুণ্ণ করে, যদি কয় আহ জাহান্নাম, কিসে সে যদি আলেম হয়, হাফেজও হয়, মুফতিও হয়, মুহাদ্দিস হয়, যদি মা বাবা তার আচারের দ্বারা কষ্ট, কথা কি বুঝে আসলো? বুঝে আসছে আপনাদের? আল্লাহ পাক নিজেই বলেন, আমি আর আমার পয়গম্বর বাদে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মান পাওয়ার ব্যক্তি হলো কার মা আর বাবা। এখনো মাঝে মধ্যে আমার পকেটে একটা করে আপেল নিয়ে এসে বিবিক দেখাই না, আম্মার হাতে দেই, জিজ্ঞাসা আপনি জিজ্ঞাসা করে দেখেন, কারোর সামনে দেই না। মা আপেলটা তুমি একা খাইবা, তখন ঘুমাইবা, দিবেন না কেন? আপনার জন্য এত কষ্ট করেছে, মাথার চান্দির থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি আপনি সমস্ত শরীর গোস্ত টুকরা টুকরা করে কেটে চামড়া দিয়ে যদি মায়ের এক পায়ের একটা স্যান্ডেল বানান, তবুও যে আপনি 2.5 বছর মায়ের দুধ খাইছেন, যেই দুধ কোনোদিন জাল দেওয়া লাগে নাই, যেই দুধ কোনোদিন ফ্রিজে রাখা লাগে নাই, 2.5 বছর বাদ দিলাম, মাত্র 1 ফোঁটা দুধ কিয়ামত পর্যন্ত মা বাবার খেদমত করে 1 ফোঁটা দুধের দাবি যদি মা না ছাড়ে, আপনি 1 ফোঁটা দুধের দাবি আপনি দিতে পারবেন। তাহলে ওই মাকে ভালোবাসবেন না কেন আপনি? হুজুর আপনি আমার লাশটা দোয়াইবেন। খাদিজা এটা কথা বলো, আমার চাইতে মক্কা মদিনার মধ্যে কত ভালো ভালো দামি মানুষ, আবু হুরায়রা আছে, আবু যর আছে, জাবের আছে, ইত্যাদি, আমার চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, হযরত ওমর আছে, এদের বিবি সাপরা আছে। হয়তো তাদের বিবি তোমাকে যদি ধোয়া যায় সমস্যা আছে। পয়গম্বর আপনি যখন আমার লাশটা ধোয়াইবেন, যখন আমার চেহারার দিকে একটু তাকাবেন, আপনার মায়া লাগবে, এটা আমার বিবি। আপনি যখন লাশটা ধোয়াইবেন, মায়া লাগবে, এটা আমার মা। আপনি যখন লাশটা ধোয়াবেন অথবা কান্দে করে নিয়ে যাবেন, কবরের মধ্যে যদি নিয়ে যান, পৃথিবীর কোন মানুষের মধ্যে যদি চোখে না পানি আসে, আদরের ব্যথা যদি কবরের মধ্যে নামে, আল্লাহ আমিন, আল্লাহ একটা কোরআন শরীফ তুমি কবুল করে নাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন, রাসূল লাশটা দোয়াইলেন। এর আগে বললেন, খাদিজা তুমি যে এই কথাটা বলছো, আমার একটা জুব্বা কালো হয়ে গেছিল, সাবান দিয়ে পরিষ্কার করে মহব্বত করে রেখে দিয়েছো। তোমার কাছে একটা আবদার, একটা দাবি, এই মক্কার লোকেরা যদি জানে খাদিজার কাফনের কাপড়টা রাসূলের পুরান জামাটা দিয়েছে, লোকজনরা আমাকে ঘৃণার চোখে দেখতে পারে, গরিব মনে করতে পারে, কেপটা মনে করতে পারে, বখিল মনে করতে পারে। খাদিজা এই কাপড় দিয়ে তোমার কাফনের কাফন বানানো সম্ভব না। আল্লাহর নবীর স্ত্রী চোখের পানি ছেড়ে দিল। আল্লাহর রাসূল পয়গম্বর এটা আপনি কি বলতেছেন? কোন নবী কোন সাহাবী কার স্ত্রী কি বলল ওটা আমার দেখার বিষয় নাই। আমার স্বামী আমার কাছে অলরাউন্ডার, আমার স্বামী আমার কাছে 100 স্বামী, শুধু 100 নয়, কুল খানা
কায়নাতের মধ্যে যতগুলো মানুষ আছে, যতগুলো জিন আছে, যতগুলো গাছপালা আছে, অর্থাৎ আমরা দুই চোখে যা দেখি আর না দেখি বাবা, সমস্ত কিছু আমার মালিক দান করে পয়গম্বর। এই সমস্ত জিনিসের চাইতে আমার আল্লাহর কাছে আপনার দাম বেশি। পয়গম্বর, জুব্বাটা হয়তো কালো হইতে পারে, জামাটা হয়তো কালো হইতে পারে, মহব্বত করে আমি ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। পয়গম্বর, আপনি যখন এই কাপড়টা আমার গায়ের মধ্যে লাগবে, আল্লাহর কসম, যেই কাপড় রসুলের গায়ের মধ্যে লাগছে এটাও বাদ দিলাম, যেই চোখ দিয়ে আল্লাহর রসুলকে একবার দেখেছে, দেখে যখন ঈমান অবস্থায় দেখেছে অথবা স্বপ্নে দেখেছে অথবা আল্লাহর রসুলের কবর জিয়ারতে যা, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া ইয়াসিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ। এই লোকটাকে হাসরের ময়দানে আমার নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে আদো सबसे हमरा वो क्या करो आरो जो हाय मैंने तुझे देखा करो। ও পর্দার আড়ালের আম্মা জানেন, রে হযরত খাদিজা ইন্তেকাল করলেন, ওই কাপড় দিয়ে তার জানাজার নাম, কাপড় দিয়ে তার কাফনের কাপড় বানায়া দিলেন। কবরের মধ্যে আল্লাহর রাসূল নিজে চলে গেলেন। এ বাবা, নিজে জান্নাতুল মাওয়ায় হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর জিয়ারত করার জন্য গিয়েছিলাম। আল্লাহর পয়গম্বর কেমনে কবরের মধ্যে নামছেন রে বাবা, মনে হয় এখনো আল্লাহর রাসূল তিনি হাইটা যাচ্ছেন। এখানে বোধহয় খাদিজার কবরের মধ্যে নামছেন। কবরটা মনে হয় মেশক আম্বরের মধ্যে এত সুন্দর বাসনা রে বাবা, এত সুন্দর চকচক করতেছে, ঝকঝক করতেছে রে বাবা। এক একজনের চোখে এক এক নজর রে বাবা, এক একজনের দিলে এক এক রকম এরাদা। মুসলমান ভাইরা, আল্লাহর রাসূলকে এরাদা বললেন, পয়গম্বর আমি যখন কবরের মধ্যে যাব পয়গম্বর, এই জন্যই কাঁদতেছি, আমার বড় ভয় লাগে পয়গম্বর। যখন মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা যখন আরবি দিয়ে প্রশ্ন করা হবে রে পয়গম্বর, হয়তো আমি জবাব দিতে পারবো না। ওই জবাব যতক্ষণ পর্যন্ত ফেরেশতা এসে আমাকে জিজ্ঞাসা না করবে কবরের মধ্য থেকে, অতক্ষণ পর্যন্ত উঠবেন না। পয়গম্বর ডাকতে বলে, বিবি রে, নিজাম তো আছে কবরটা খনন করার পরে, এরপরে লাশটা রাখে, এরপরে আপনার বাস দেওয়া হয়, এরপরে তালাই দেওয়া হয়। যুবক যুবতীর দল, জান্নাতুল মাওয়ায় আমি একটা কবরেও বাস দেওয়া দেখি নাই। রিয়াজুল জান্নাত রে বাবা, এটা তো উর্দু জগতের কবর রে বাবা, জান্নাতি কবর গুলো রে বাবা। জান্নাতুল বাকিতে যে কবর দেওয়া হয় আমাদের মতো সুন্দর করে নামানো হয় না, সুন্দর করে ভাবে ঢোকা দেয় ইট দিয়া দিয়ে, এরকম ওই আমরা যে বেড়া দেই ওই রকম বেড়া দিয়ে তাকে দেওয়া হয়। ওর মধ্যে দুইটা তিনটা করে লাশ একবারে দেওয়া হয়। খাদিজা, তোমার আগেই তো যখন আমি তোমাকে বাস দিয়ে ইত্যাদি ইত্যাদি জিনিস দিয়ে চলে যাবো, হয়তো তোমাকে তখন জিজ্ঞেস করা হবে। খাদিজা ডাকতে বলে, পয়গম্বর আমি আপনার কাছে অনুরোধ করি, কাকতি মিনতি করি, মেহেরবানি করে আপনি আমাকে জল জপনা করার পর্যন্ত যাবেন না, আমার লাশটাকে কেবলা দিকে করে দিবেন। অধিকাংশ সময় আমরা আগুরিয়া কবরস্থানে লাশটাকে কেবলা দিকে করে দেই, মরণটা খুলে দেই রে বাবা, পায়ের বাঁধনটা খুলে দেই রে বাবা। এ যুবক ভাই, পয়গম্বর যখন মরণটা খুলে দিয়ে একবার যখন কেবলা দিকে করে দেয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরটা কেমন যেন উপর দিকে হয়ে যায়। পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, কবর থেকে উঠে একবার দৌড়ায়, আবার দৌড়াই রে বাবা, কি করা যায়, কি করা যায়। লেখছেন একবার দুইবার যখন কবরের মধ্যে রাখছেন রে বাবা, দুইবারও তার মুখটার কেবলা দিকে থাকে না। আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেল, কি করা যায়।
এ যুবক যুবতীর দল, আমার মালিক কত বড় সাংঘাতিক মালিক, আমার মালিক কত বড় রব, আমার মালিক কেমন রে বাবা। পৃথিবীর কোন মানুষ সমাধান না দিতে পারলে শেষ রাত্রে আল্লাহর কাছে যাই নামাজ দিয়ে দাঁড়িয়ে যান, আমার আল্লাহ নিশ্চিত 100% আপনার সমাধান দিয়ে দিবে। আল্লাহ যদি তাই না হইতো বাবা, এত অল্প বয়সে আগুরিয়ার মধ্যে টাকাওয়ালা লোক কম নাই, হরিনাথপুরের মধ্যে টাকাওয়ালা লোক কম নাই। ইখলাস নিয়ে আল্লাহর কাছে নিয়ত করেন। আমার যিনি দ্বিতীয় শায়েখ আল্লাহ হযরত মাওলানা মুতালিবুর রহমান সাইফি সাহেব দামাত বারকাতুহুম বলেন, বাস শোনো শাহজামাল, একটা কথা মনে রাখবা, সব সময় খালি বলবা আল্লাহ আমি যাবো তোমার ঘর দেখার জন্য। আপনারাও নিয়ত করবেন আল্লাহ ঘর দেখার জন্য যাব। এ মুসলমান ভাইরা, আল্লাহর রাসূল যখন তিনবারের মাথায় যখন লাশটা খাদিজার মুখটা যখন আর থাকে না, রব্বি কারীম ডাকতে বলেন সর্বপ্রথম একটা তাকবীর লিল্লাহ, একটু পরে নারায়ে তাকবীর। অত্র মসজিদের মাদ্রাসার এবং কবরস্থানের কমিটি এখন আসলে ভালো হয়, একটু কালেকশনের টান দেব, আসেন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আজকে আমাদের পোস্টারের একজন অতিথি আমার ভাগ্নে মোহাম্মদ সোহেল রানা, সৌদি প্রবাসী। আমাদের অফিস রুমে 2টা তোশক বানাইতে, চট বানাইতে, আরো ইত্যাদি ইত্যাদি বানাইতে যা লাগে সমস্ত খরচ 10,000 টাকা। মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এই অফারও দিছে যে মামা আল্লাহ যদি তোমাকে বাঁচা রাখে, আমাকে বাঁচা রাখলে আগামী মাহফিলে 20,000 টাকা। মারহাবা বললেন না? আর একটু জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার সোহেল মামার আর একটা কন্যা সন্তান হয়েছে মাওলা, ওকে নেখা দারাজ করিও রে মাওলা। সোহেল মামার কামাই রুজির মধ্যে বরকত দান করো। সোহেল মামার বড় ভাই নূর আলম মামা সোহেল মামার বড় ভাই নূর আলম মামা 500 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ সোনাদুল মামা আল্লাহ 1000 টাকা দান করছে, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আমার ডাকে শেষ করে নয়।